এছাড়া যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা ডাগ আউটে গিয়ে বসুন। বসাবে রাহুল কল হেড এবং হেড রাহুলটা সে জিতেছে। রাহুল টসে জিতে প্রথমে জয়লাভ করে GS11 প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আজকের গেম সম্বন্ধে রাহুলের টিমের প্লেয়ার সম্বন্ধে কিছু রাহুলের মুখ দিয়ে আমরা শুনবো। আজকে আমাদের অনেকদিন পর এই মাঠে খেলা আয়োজন হয়েছে, খুব ভালো লাগছে। উদ্যোগে যেটা শুরু হয়েছে, ধন্যবাদ রাহুলকে। এবার অভিজিৎ কর্মকারকে এই টুর্নামেন্ট সম্বন্ধে আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি। ক্লাবের পরিচালনায় বিবেক মন্ডলের উদ্যোগে এদিকে তাকিয়ে বলো অভিজিৎদা। দ্বিতীয় বর্ষ অভিজিৎদা একটা আনন্দের বিষয়। এদিকে তাকিয়ে বলো। চেষ্টা করব যাতে আগের বছর হয়তো কোনো কারণবশত আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, এই বছর যেন চ্যাম্পিয়ন হতে পারি সেইভাবেই খেলার চেষ্টা করব। তারপরে দেখা যাক রেজাল্ট কি হয়। ধন্যবাদ অভিজিৎ কর্মকারকে। আমরা দর্শকদের উদ্দেশ্যে জানাই আজ GS11 টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। GS11 এর প্রারম্ভিক ব্যাটসম্যানদের অনুরোধ করব পিছিয়ে চলে যাওয়ার জন্য। GS11 টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। GS11 এর দুই প্রারম্ভিক ব্যাটসম্যান কার্তিক এবং বিশাল সিংহ রাজপুত গুটি গুটি পায়ে মাঠের মধ্যে পৌঁছেছেন। লালু গৌরব, লালু তুমি যেখানে থাকো প্রারম্ভিক দুই ব্যাটসম্যান কার্তিক এবং বিশাল মাঠের মধ্যে চলে গেছেন। প্রথমে বল হাতে তৈরি হচ্ছে মলয়, দীর্ঘদিনের অভিজ্ঞতা মলয়ের। বিশাল ব্যাট করবে, বল করবে মলয়। দুই আম্পায়ার রূপক দাস এবং সঞ্জয় মন্ডল তৈরি বিশাল সিংহ তৈরি বলার। প্রথম বল সুন্দর শট এবং সরাসরি বল চলে গেল সীমানার বাইরে। 4 রান, 2-15 খেলা শুরু হলো। আর প্রথম বলেই বল চলে গেল কাভার অঞ্চল দিয়ে মাঠের বাইরে 4 রানের জন্য। বল এবার কিন্তু সম্পূর্ণরূপে পরাস্ত করেছে বিশালকে। বল চলে গেল উইকেট কিপার রতনের হাতে, সেখান থেকে বল ঘুরে আবার বলয়ের হাতে আসছে। দলগত রান 4, প্রথম ওভারের খেলা চলছে। পরের বল
এবার লং অঞ্চলে খেলে দিয়ে একটি রান সংগ্রহ করে নিল বিশাল। বিশালের ব্যক্তিগত আরো একটি রান বাড়ল, বিশাল পৌঁছে গেল 5, দলগত রান 5। প্রথম ওভারের খেলা চলছে। এবার ব্যাট করবে কার্তিক। অফিস কাপের উপরে বল দেখে শুনে খেলে দিয়েছে, কোনো ঝুঁকি কার্তিক নেয়নি, এ বলে কোনো রান হলো না। পঞ্চায়েত কাপের সিজন 2 দ্বিতীয় ম্যাচ আজ GS11 বনাম RM কিংস 11। আবার এক রানের জন্য খেলে দিয়েছে লং অন অঞ্চলে, সেখানে ফিল্ডিং করছে চন্দন। চন্দন বল তুলে ফেরত পাঠানোর আগে আরো একটি রান, দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 6। খুব সুন্দর বল, একদম ইয়েতে বল পড়েছিল। প্রথম ওভারের খেলা শেষ, 6 রান। প্রথম ওভারের শেষে বিশালের সংগ্রহ 5 এবং কার্তিক 1 রানে অপরাজিত। এবার সম্ভবত বল করতে যাচ্ছে অধিনায়ক অভিজিৎ কর্মকার। ব্যাট করবে কার্তিক। প্রথম বল ছক্কাটা চালিয়েছে মিড উইকেটে, 4 রানের জন্য। 4টি রান বাড়ল, 10। দ্বিতীয় ওভারের খেলা চলছে। কার্তিক এই প্রথম বাউন্ডারি এই ইনিংসের। একটু ফিল্ডিং এর রদ বদল হলো, লং অফ ভেতরে চলে গেল, মিড উইকেট বাইরে চলে গেছে। এবার কিন্তু সেই মিড উইকেটের উপর দিয়ে 6 রানের জন্য আরো 6টি রান বাড়ল। কার্তিকের ব্যক্তিগত রান পৌঁছে গেল 11, দলগত রান 16। বিবেক মন্ডলের উদ্যোগে নতুন 11 ব্লুব্যাকস ক্লাবের পরিচালনায় পঞ্চায়েত কাপ সিজন 2 আজ দ্বিতীয় খেলা। টসে জিতে GS11 প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এবারও চাপের বাইরে দেখে শুনে পয়েন্ট অঞ্চল দিয়ে আরো একটি চাপ, 20 রান GS11 এখনো পর্যন্ত সংগ্রহ করেছে। অভিজিৎ কর্মকার ক্যাপ্টেন 3টি বল করেছে এখনো পর্যন্ত, কিন্তু 14 রান খরচ করে ফেলেছে। সাইড চেঞ্জ করে নিয়েছে অভিজিৎ, আবার চালিয়েছে, সেখানেও কোনো ফিল্ডিং নেই, খালি অঞ্চল যেতে আরো 4টি রানের জন্য। 24 দলগত রান। কার্তিক ব্যক্তিগত 19 রানে ব্যাট করছে, বিশাল 5 রানে অপরাজিত রয়েছে। পরের বল ভালো খেলা, দেখে শুনে খেলে দিয়েছে, এবারে কোনো রান হয়নি। রান যা ছিল তাই 24। খুব সুন্দর শট, বলটি মাঠের বাইরে চলে গেল 4 রানের জন্য। দলগত রান গিয়ে দাঁড়ালো 28। ওভার শেষ, দ্বিতীয় ওভারের শেষে রান 28। এই ওভারে অভিজিৎ 22 রান খরচ করেছে। ওভার শেষ, দ্বিতীয় ওভারের খেলা শেষে দলগত রান 28। এবারে আবার সেই বলই ব্যাট করবে বিশাল সিং রাজপুর।
ভালো বল সম্পূর্ণরূপে পরাস্ত করেছিল। অপস্থাপুরে অনেকটা বাইরে বল ছিল, বিশাল সেটাকে লেগ সাইডে খেলার চেষ্টা করেছিল। এখানে সম্পূর্ণরূপে পরাস্ত হয়নি, 28 কোন উইকেটেরও পতন হয়নি। তৃতীয় ওভারের খেলা চলছে। আবার পরাস্ত, খুব ভালো বল করেছে মলয়। রিভার্সাল করার চেষ্টা, এবারও পরাস্ত। দয়াপুর ব্যাক টু ব্যাক তিনটি বল ডট করেছে মলয়। দলগত রান সেই 28, এ ওভারে কোনো রান হয়নি। মলয় এখনো পর্যন্ত 1.3 ওভার বল করে মাত্র 6টি রান দিয়েছে। পরের বল তৈরি মলয়, তৈরি বিশাল। দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে দিয়েছে, এবারেও কোনো রান হয়নি। ভালো বল করছে মলয়। সুন্দর বল হাওয়ায় আছে, দেখা যাক কোন ফিল্ডারটা নিচে আসতে পারে কিনা। না, তাপস চেষ্টা করেছিল কিন্তু বল পর্যন্ত পৌঁছাতে পারেনি। একটি রান আরো হয়ে গেল। 29, তৃতীয় ওভারের খেলা চলছে। এই ক্যাচটা নিশ্চয়ই লং অফ অঞ্চলে রাজা ফিল্ডিং করছেন, তারই চেষ্টা করা উচিত ছিল, কিন্তু রাজা যায়নি। তাপস শট কাভার থেকে পেছনের দিকে এসে বল ধরার চেষ্টা করেছিল, কিন্তু বল অব্দি পৌঁছাতে পারেনি। এবার স্টেপের উপরে, কিন্তু কোন ফিল্ডার নেই। বল আরো 1 রান, 30 রান। ওভার শেষ, 3 ওভারের শেষে 30। এবারে বোলার পরিবর্তন। এবার বল করবে আগে বাইরে থেকে বল উঠা ভাই, আপনি আর কি ডাকছো? কোন ব্যাটসম্যান বল জল চাইছে, যাই হোক বোলারের পরিবর্তন হয়েছে। রাজা এবার বল করবে, রাজা মন্ডল। ফিল্ডিং কিছু পরিবর্তন, দুটি ফিল্ডার বাইরে রেখেছে, 2 উইকেট এবং লং অন। তোমার চাপ কি দেবো, ওরা খেলবে, তুমি কি তুমি কিছু দেখো, আবার লাস্টে লাঠি গেলে এখানে পেয়ে যাবে। সুন্দর, খুব ভালো বল ছিল, দেখে শুনে কার্তিক। আবার বল করার জন্য প্রস্তুত রাজা। ফিল্ডারদের হাত ঘুরে বোলারের হাতে বল, প্রস্তুত কার্তিক। দারুণ একটা শট, ছক্কা, 6 রান। অতএব দলগত রান হলো 36। কার্তিকের ব্যাট থেকে একটা দুর্দান্ত ছক্কা আমরা দেখতে পেলাম। প্রস্তুত কার্তিক, প্রস্তুত বোলার রাজা। হোয়াইট বল, আম্পায়ার হোয়াইট বলের ইশারা করে দিয়েছে। অতএব
GS11 এর রান সংখ্যা 37। দিয়েছিল, হাতে এসেছিল, কিন্তু না, অনেক চেষ্টা করেও চন্দন এই ক্যাচটা তালুবন্দী করতে পারেনি। 39 দলগত রান 39। সুন্দর একটা ক্যাচ, সুন্দর একটা ক্যাচ দেখতে পেলাম আমরা। কার্তিক ফিরে আসছে তার নিজস্ব রান সংখ্যা। কার্তিকের ব্যক্তিগত রান সংখ্যা 32। পরবর্তী গৌরব কার্তিকের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছে। আমরা কার্তিকের ব্যাট থেকে খুব ভালো ভালো 4 দেখেছি, 6 দেখেছি। বোলার প্রস্তুত, ব্যাটসম্যান গৌরব, ফিল্ডাররা প্রস্তুত, বোলার দেখে নিচ্ছে চারিদিকে, তার পছন্দ মতো ফিল্ডিং সাজিয়ে নিচ্ছে। না, এই বলে কোনো রান হয়নি। কার্তিক 12 বলে 32 রান সংগ্রহ করেছে, 13 বলে। সুন্দর 6 গৌরবের ব্যাট থেকে। ব্যাট ওভার শেষ। এই ওভারে উইকেটের পতন ঘটেছে। কার্তিক ব্যক্তিগত 32 রান করে বলয়ের হাতে ধরা পড়েছে। পঁয়তাল্লিশ 4 ওভারে এসেছে 1 উইকেটের বিনিময়ে। শেষ পাওয়ার প্লের ওভার। দুটি ফিল্ডার বাইরে রাখতে পারবে। লং অন এবং লং অফ অঞ্চলে রয়েছে। একদিকে রয়েছে লং অনে চন্দন, লং অফে রাজা। মলয় বল করছে, ব্যাট করবে বিশাল। বল চালিয়ে খেলেছে চন্দন, আউট। আরো একটি উইকেটের পতন ঘটল, বিশাল আউট হল। ব্যক্তিগত 9 বলে 6 রান করে বিশাল চন্দনের হাতে ধরা পড়ল। দুটি উইকেটের পতন ঘটল। 45-2। বিশালের জায়গায় এবার ব্যাট করতে যাচ্ছে রাহুল। 10 বলে 6 রান করে বিশাল আউট হল। চন্দন বলয়। এবার দলের অধিনায়ক রাহুল ব্যাট করতে যাচ্ছে। 45 উইকেটের বিনিময়ে। ফিল্ডিংয়ের কিছু পরিবর্তন করে নিচ্ছে। রাহুলের জন্য লং অফ অঞ্চলটি ফাঁকা করে দেওয়া হচ্ছে। সেই ফিল্ডার রাজাকে টেনে নিয়ে গেছে কাভারে। পঁয়তাল্লিশ 2 উইকেটের বিনিময়ে। ভালো বল, সম্পূর্ণরূপে পরাস্ত। সুন্দর বল করছে মলয়। এখনো পর্যন্ত 2.2 ওভার বল করে
8 রান দিয়ে 1টি উইকেটের দখল নিয়েছেন। আবার চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু বল অফ স্টাম্পের উপরে ছিল, সম্পূর্ণরূপে আবার পরাস্ত। লেগ স্টাম্পের উপরে বল এবং বল চলে গেল ওভার বাউন্ডারি 6। এই 6 রানের সুবাদে GS11 অর্ধশত রান পূর্ণ হয়ে গেল। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 51 উইকেটের বিনিময়ে। পঞ্চম ওভারের খেলা চলছে। আবার কিছুটা ফিল্ডিং এর পরিবর্তন, লং অন অঞ্চলটি সার্কেলের ভেতরে নিয়ে নিলেন এবং লং অফ অঞ্চলটি সার্কেলের বাইরে বাউন্ডারি লাইনে পাঠিয়েছেন। পরের বল, সুন্দর বল, স্টেট ড্রাইভ করেছে, রান আউটের সম্ভাবনা ছিল কিন্তু না, রাহুল পৌঁছে গেছে 51। এটাতেও কোনো রান হয়নি। 51 উইকেটের বিনিময়ে। ওভারের শেষ বল অর্থাৎ পাওয়ার প্লের শেষ বল, কি আসবে এই বলে সেটাই এখন দেখা। সুন্দর শট, কাভার অঞ্চলে ফিল্ডিং করছে রাজা। বল তুলে ফেরত পাঠাবার আগে ব্যাটসম্যানেরা একবার জায়গা পরিবর্তন করে নিল। আর একটি রান বাড়লো, দলগত রান গিয়ে দাঁড়ালো 52। 5 ওভার শেষ। মলয় এখনো পর্যন্ত 3 ওভার বল করেছে, 15 রান দিয়ে 1 উইকেট। একবার স্কোর কার্ড, GS11 প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। বিশাল 10 বলে 6 রান, কট চন্দন বল মলয়, কার্তিক কট মলয় বল রাজা 32 13 বলে, গৌরব 6 নট আউট 2 বলে এবং রাহুল 5 বলে 7 রান। 7 রানে অপরাজিত রয়েছেন রাহুল। এবার রাজা 1 ওভার বল করেছে, এখনো পর্যন্ত 15 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। ফিল্ডিং রেস্টে গেছেন শেষ। এবার সার্কেলের বাইরে 5টি ফিল্ডার ফিল্ডিং করতে পারবে। অফ স্টাম্পের অনেক বাইরে বল এবং আম্পায়ার রূপক দাস জানিয়ে দিলেন এটি ওয়াইড বল। এই ওয়াইডের সুবাদে আরো একটি রান বাড়ল। দলের রান গিয়ে দাঁড়িয়েছে 53 2 উইকেটের বিনিময়ে। সহজা চালিয়েছে বল এবং চন্দনের হাতে ধরা পড়ল রাহুল। রাহুল আউট হয়ে গেল 7 ব্যক্তিগত 7 রান করে। 3 উইকেটের পতন ঘটল। 53-3। উইকেটের পতন ঘটেছে। এবার ব্যাটসম্যান হিসেবে মাঠে যাচ্ছে কীর্তিবাস রায়। 5 ওভার 1 বলের খেলা এখনো পর্যন্ত হয়েছে। 15 ওভারের খেলা, 53 রানে 3 উইকেট। বল করছে রাজা, তার দ্বিতীয় উইকেট সংগ্রহ করলো। 1 ওভার 1 বলে 16 রান দিয়ে 2 উইকেট। কিছু ফিল্ডিং এর রদবদল করে নিচ্ছে। পয়েন্ট বাইরে, কভার বাইরে, অফ স্টাম্পের বাইরে বল দেখে শুনে খেলে দিয়েছে।
সেখানে ফিল্ডিং করছে পিকু, এ বলে কোনো রান হয়নি। 5 ওভার 2 বলে 53 2 উইকেটে 3 উইকেটে। ভালো বল, অফ স্টাম্পের উপরে বল রাখছে, আবার পয়েন্ট চলে খেলে দিয়েছিল। সেখানে ফিল্ডিং করছে পিকু, খুবই তৎপর, কোনো রান হয়নি। আবার স্টাম্পের অনেকটা বাইরে এবং আম্পায়ার রূপক জানিয়ে দিলেন এটি হোয়াইট বল। এই হোয়াইটের সুবাদে আরো একটি রান বাড়ল 54 3 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারের খেলা চলছে। বল সেই অফিস স্টাম্পের বাইরে, আবার ফিল্ডিং করছে পিকু, এ বলেও কোনো রান হলো না। রান যাচ্ছিল তাই 54 3 উইকেটের বিনিময়ে। ভালো বল, লং অফ অঞ্চলে খেলে দিয়ে আরো একটি রান 55। এবার কেজ গেছেন গৌরব। অটোস্টপের বাইরে বল, কিন্তু বলটা ছিল শর্ট, সেই কারণে স্কোয়ার লেগের উপর দিয়ে আরো একটি ছল 61। এবার শেষ ষষ্ঠ ওভারের খেলা শেষ, 3 উইকেটের বিনিময়ে 61। গৌরব এখনো পর্যন্ত 3টি বল খেলেছে এবং ব্যক্তিগত সংগ্রহ 12। কৃত্তিবাস 4টি বল ফেস করেছে, তার ব্যক্তিগত সংগ্রহ 1। পরের ওভার চন্দন চক্রবর্তী বল করতে যাচ্ছে। ষষ্ঠ ওভারে খেলা শেষ, রান 61। ব্যাটসম্যান কৃত্তিবাস, চন্দন রাউন্ডে বল করছে। উইকেট বল, আউট। আম্পায়ার মাঠের মধ্যে দেখতে যাচ্ছে বলটি ক্যাচ না সিক্স। ফুলটেস বল, ফাউল, ফিল্ডারের হাতে, একদম সরাসরি ক্যাচ। আম্পায়ার এখনো ডিসিশন নিচ্ছে। আম্পায়ার ডিসিশন আউট, আউট। আরো একটি উইকেটের পতন ঘটল। কৃত্তিবাস ব্যক্তিগত 1 রান করে আউট হয়ে ফিরলেন। অপূর্ব দাসের হাতে ধরা পড়েছিলেন। এবার কৃত্তিবাসের জায়গা পূরণ করতে যাচ্ছে রেন্টু। চন্দন তার প্রথম উইকেটটি দখল করে নিয়েছেন, প্রথম বলেই প্রথম উইকেট। এবার ব্যাট করবে রিন্টু, বল করবে চন্দন। একটা চাপের মধ্যে পড়ে গেছে GS11, কারণ কি এই 6 ওভার 1 বলে তাদের 4টি মূল্যবান উইকেট পড়ে আছে। এখনো অনেক ওভার বাকি। মাঠের মধ্যে দর্শকের উপস্থিতি দেখে আমাদের কমিটির খুবই আনন্দ হচ্ছে। সুন্দর বল, ডট বল। দেখাচ্ছি মাঝে মাঝে। এই বলো আম্পায়ার এটি সরাসরি জানিয়ে দিল 2 হাত তুলে যেটি হোয়াইট বল। 6 ওভার 2 বলে
62 রান এবং 4টি উইকেট পতন হয়েছে GS11-এর। সুন্দর একটি শট মেরেছে, 4 রান। রিন্টুর ব্যাট থেকে সুন্দর 4। GS11-এর রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 66, 4 উইকেটের বিনিময়ে 6 ওভার 3 বল। ওভারের চতুর্থ বল করার জন্য প্রস্তুত চন্দন এবং ব্যাট করার জন্য প্রস্তুত রিন্টু। চালিয়েছিল সোপাটে, কিন্তু ব্যাটে বলে সেরকম সংযোগ হয়নি। একটি রান নিয়ে ব্যাটসম্যান নিজেদের জায়গা পরিবর্তন করলেন। 6 ওভার 4 বল, 67 রান, 4 উইকেট। সপ্তম ওভারের পঞ্চম বল করার জন্য তৈরি চন্দন। সুন্দর একটি শট, থেকে লিগ থেকে তুলে দিল 6 রান। গৌরব তার ব্যক্তিগত রান 4 বলে 18। সে এখনো সিঙ্গেল হয়নি, শুধু 3টি ছক্কা মেরেছে। ওভারের শেষ বল। আবার একটি চালু ছিল, যাই হোক ব্যাটের কানায় লেগে পিছনে 4 রান হয়ে গেল। GS11-এর 7 ওভার শেষ, 77 রান, 4 উইকেটের বিনিময়ে। এবার বোলিং এর জন্য আসছে রাজা। রাজা তার তৃতীয় ওভারের জন্য প্রস্তুত। হোয়াইট বল, আম্পায়ার জানিয়ে দিল বলটি হোয়াইট বল। গৌরব এখনো পর্যন্ত খুব সুন্দর ব্যাট করছে। খুব সুন্দর বল রাজার। রাজা মনে হচ্ছে একদম অফ স্টাম্পের ডাকটাকে এটেম করে ওই দাগে অফ স্টাম্পের উপরে বল করে যাচ্ছে। ব্যাটসম্যানরা অফে খেলার কোনো চেষ্টাই করছে না। সুন্দর বল, আবার ডট। সুন্দর শট, আবার একটি উইকেটের পতন। পঞ্চম উইকেটের পতন হয়ে গেল GS11-এর। এই মাত্র 8ম ওভারে খেলা চলছে, পঞ্চম উইকেটের পতন ঘটে গেছে। নেক্সট ব্যাটসম্যান রূপম। GS11-এর 7 ওভার 3 বলে 78 রান, 5 উইকেটের বিনিময়ে। এখন নতুন ব্যাটসম্যান রূপম। রাজা তার 2 ওভার 3 বলে 25 রান দিয়ে 3টি উইকেট তার হাতে করে নিয়েছে। চতুর্থ নম্বর বল করার জন্য প্রস্তুত রাজা এবং ব্যাটিং করার জন্য প্রস্তুত রূপম। ব্যাটে বলের যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি। এবার ফুলটেক বল, স্কোয়ারলেস অঞ্চলে খেলেছে, সেখানে ফিল্ডিং করছে সুমন। বল তুলে ফেরত তাকাবার আগে ব্যাটসম্যানরা একবার জায়গা পরিবর্তন করে নিল। আরো একটি রান ডাললো, দলগত রান দিয়ে দাঁড়িয়েছে 79, 5 উইকেটের বিনিময়ে। 8ম ওভারে খেলা চলছে। সুন্দর বল, ঊনআশি, 5 উইকেটের বিনিময়ে।
6টি উইকেটের পতন হয়ে গেল। 8ম ওভারের খেলা শেষ। এখনো পেছনে 7টি ওভার পড়ে আছে। সব ব্যাটসম্যানরাই শুধু 6 মারার জন্য দৌড়াচ্ছে। ক্রিকেটে বাকি যে সিঙ্গেল 2 রান 1 রান এগুলো কেউ মনে রাখছে না, শুধুমাত্র 6 আর 6। 6টি উইকেটের পতন ঘটল। দলগত রান 79। এবার আরো একজন বোলারের পরিবর্তন। এবার তাপস এসেছে বল করার জন্য। ব্যাট করবে রূপম। তাপস রূপমের জন্য ফিল্ডিং নিয়েছে। স্লিপ, গালি, পয়েন্ট, শর্ট কাভার। আর মাত্র 7টি ওভারের খেলা শেষ। 8ম ওভারের শেষে দলগত রান 79। 6টি উইকেটের পতন ঘটেছে। প্রথম বল 6টি রান এবং 6 স্কোয়ার লেগের উপর দিয়ে 6টি রান বলল 85। এই ইনিংসে এখনো পর্যন্ত 7টি শুধু সিঙ্গেল রান হয়েছে, বাকি পুরো রানটাই 4 আর 6 এর মধ্যে দিয়ে। আর সেই কারণে আমরা এখন দেখতে পাচ্ছি 85 পর 6টি উইকেট পড়ে গেছে। আবার ক্যাচ ছিল, কিন্তু উইকেট কিপার ক্যাচ অব্দি পৌঁছাতে পারেনি। পেছনে স্লিপে ফিল্ডিং করছে পাপু। স্লিপে ঠিক নয়, শর্ট থাকবেন বলা যায়। আবার 36 বল এবং নো বল। এই ইনিংসের প্রথম নো বল। এই নো বলের সুবাদে আরো একটি রান বাড়ল এবং 3 হিট। ছিয়াশি 6 উইকেটের বিনিময়ে। খেলেছে, বল চলে গেল 4 ফাইন লেগ অঞ্চলে। ব্যাটের কানায় লেগেছিল, ঠিক মতো ব্যাটে বলে সংঘর্ষ হয়নি, তাও বল চলে গেছে সীমানার বাইরে। 4টি রান বাড়ল। 4টি রান বাড়ল রূপমের। রূপম পৌঁছে গেল 11 আর দলগত রান 90। 8.3। আবার সব পিচ বল ছিল, তুলে খেলার চেষ্টাও করেছিল রূপম, কিন্তু ঠিক মতো ব্যাটে লাগেনি, কোনো রান হয়নি। পরের বল ফুলটস বল, গ্যাপ ছিল, সেখানে মিড উইকেট এবং স্কোয়ার লেগের মধ্য দিয়ে আরো একটি 4 রান। দলগত রান গিয়ে পৌঁছালো 94, 94 ফর 6। সিঙ্গেল উঠে গেছে তো নিয়মে। যদি 4টা সিঙ্গেল পর নিলে তুমি আউট হয়ে যাবে। ভালো বল, তুলে খেলার চেষ্টা করেছিল, কিন্তু ব্যাটে বলে সেভাবে লাগেনি। স্কোয়ার লেগ থেকে দৌড়ে এসে ফিল্ডিং করলেন সুমন। 1টি রান বাড়ল 95। 9 ওভারের খেলা শেষ। 95, 6 উইকেটের বিনিময়। এই ওভারে তাপস 16 রান খরচ করেছে। এবার আবার বোলিং এর পরিবর্তন। এবার আবার সেই মলয় বল করার জন্য
প্রস্তুত 3 ওভারে 15 রান দিয়ে একটি উইকেট এখনো পর্যন্ত মলয়ের সংগ্রহ। কি করছিস রে তোরা খেলাটা দেখ মলয় বল করবে রূপম, মলয় টু রূপম। ভালো বল, লেগ বাই, 1 রান আরো বাড়লো 96। ওভারের দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত মলয় এবং ব্যাটিং এ নিউ ব্যাটসম্যান কৌশিক সেন। সুন্দর একটি ফুল টস বলে আর একটি রান বাড়লো 97। দশম ওভারে খেলা চলছে। অফিস টেম্পের অনেকটা বাইরে, আম্পায়ার রূপক জানিয়ে দিল এটি হোয়াইট বল। এই হোয়াইটের সুবাদে আরো একটি রান বাড়ল, দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 98। দশম ওভারের খেলা চলছে। রূপম ব্যাট করছে ব্যক্তিগত 16 রানে। ফুলটস বল চালিয়েছিলেন কিন্তু ব্যাটের ঠিক জায়গায় লাগেনি, কানায় লেগে বল চলে এলো লং অফ চলে। সেখানে ফিল্ডিং করছে রাজা। রাজা বল তুলে ফেরত পাঠানোর আগে ব্যাটসম্যানরা আরো একবার জায়গা পরিবর্তন করে নিল। আরো একটি রান বাড়ল 99, 6 উইকেটের বিনিময়ে। ভালো বল, সঙ্গে ভালো শট, পেছনে ফিল্ডিং করছে সৌরভ। আরো একটি রান, এই 1 রানের সুবাদে GS11 100 রান পূর্ণ হয়ে গেল 9.4 ওভারে 106 উইকেটের বিনিময়ে। ভালো বল, পায়ে লেগে বল চলে যাচ্ছিল থার্ডম্যানে, সেখানে ফিল্ডিং করে ফেরত পাঠালো পিকো। পরের বল, সুন্দর বল এবং সরাসরি বল, লেগ স্টাম্পটি নড়িয়ে দিলেন মলয়। 7ম উইকেটের পতন ঘটল। এবার ব্যাট করতে নামছে আশিস মন্ডল সহ অধিনায়ক আশিস মন্ডল। 10 ওভারের শেষে 100 রান। মলয় 4 ওভার এখনো পর্যন্ত বল করেছে, 19 রান দিয়ে 2টি উইকেট দখল করেছে। এই টুর্নামেন্টের অন্যতম রূপকার আশিস মন্ডল। আজ যে আপনারা লাইভ টেলিকাস্ট দেখছেন মোবাইলে আমাদের ফেসবুক পেজে, সেটি সম্পূর্ণ আশিসের কৃতিত্ব। 107 উইকেটের বিনিময়ে এখনো 5 ওভারের খেলা বাকি আছে। রাজা 3 ওভারে 26 রান দিয়ে 4টি উইকেট দখল করেছে এখনো পর্যন্ত। রাজা তার 4র্থ ওভারের প্রথম বলটি করার জন্য তৈরি। ব্যাট করবে কৌশিক। ফুলটস অনেক ওভারে এবং বিমারের জন্য এটি আম্পায়ার জানিয়ে দিয়েছে এটা নো বল। এবার ফ্রি 101 7 উইকেটের বিনিময়ে। আরো একটি রান হয়ে গেল। ফ্রিতে সুবিধাটা
নিতে পারল না কৌশিক। 102 7 উইকেটে। আবার ফুলটস বল দেখে শুনে সুন্দরভাবে খেলে দিয়েছে, সেখানে দৌড়ে গেছে তাপস, ফিল্ডিং করেছে, একটি রান থেকে আটকাতে পারেনি ব্যাটসম্যানদের। 1 রান। 103 7 উইকেটের বিনিময়ে। আবার পরাস্ত, এবারেও কোনো রান হয়নি। ভালো বল এবং আউট। 5টি উইকেটের অধিকারী রাজা। 5টি উইকেট দখল করে নিয়েছে। এই টুর্নামেন্টের প্রথম 5ম উইকেট অধিকারী। আরো একটি উইকেটের পতন ঘটল কৌশিক রূপে। টেকনিক্যাল প্রবলেম ওভারের শেষ বল। পাপাই খান আবার পরাস্ত। দলগত রান 103। 11 ওভারের খেলা চলছে। ভালো বল। ওভার শেষ। 11 ওভারের শেষে GS11 এর দলগত সংগ্রহ 103। মলয়ের এই স্পেলের শেষ ওভারটি করার জন্য মলয় তৈরি। ব্যাট করবে আশিস। মলয় এখনো পর্যন্ত 4 ওভার বল করে 19 রান দিয়ে 2টি উইকেট দখল করেছে। ভালো বল। একটুখানি আবেদন উঠেছিল, কিন্তু সেই আবেদনে আম্পায়ার রূপক দাস কোন রকম সাড়া দেননি। তাদের আর কোথাও নাই। 103 8 উইকেটে। ফুলটস বল সোজাসুজি খেলে দিয়েছে একদম সাইড স্ক্রিনে, সেখানে দৌড়ে ফিল্ডিং করলেন তাপস এবং ব্যাটসম্যানের একবার জায়গা পরিবর্তন করে নিল। আরেকটি রান বাড়ল। 104। 12 ওভারের খেলা চলছে। চালিয়েছিল কিন্তু ব্যাটে বলে লাগেনি। বল চলে গেল উইকেট কিপার রতনের হাতে। ফিল্ডারদের হাত ঘুরে বল আবার মলয়ের কাছে। 104 8 উইকেটে। ভালো বল। মলয়কে আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো মলয়। ব্লুমেক্সকে অনেক ম্যাচ উপহার দিয়েছে এই মলয়।
সেই মলয়কে আমরা আবার নতুন 11 ইউনিয়ন বোর্ড গ্রাউন্ডে দেখছি। এবার ফুলটস বল 1 রানের জন্য খেলে দিয়েছে লং অন অঞ্চলে। চন্দন ফিল্ডিং করে বল ফেরত পাঠানোর আগে আরো একবার জায়গা পরিবর্তন করে নিয়েছে। 105 8 উইকেটে। দীর্ঘদিন মাঠের থেকে বাইরে থেকে মলয় কিন্তু এতটুকুও বদলায়নি। সুন্দর বল করে যাচ্ছে মলয়। ভালো বল এবং সরাসরি বোল্ড আউট। মিডল স্টাম্পটি ছিটকে দিলেন আসিফের। আরো একটি উইকেটের পতন ঘটল। 9ম উইকেট রূপে আশিস বোল্ড আউট হয়ে ফিরে এলেন। দলগত রান 105। মলয় 5 ওভার বল করে 21 রান দিয়ে 3 উইকেটের অধিকারী। 105 12 ওভারের শেষে। পরের বোলার এদিকে ফিল্ডিং এর পরিবর্তন হয়েছে। ফিল্ডিং এর পরিবর্তন হওয়ার অনেক আগেই কথা ছিল, আমরা এখন ভাবছি যে এত পরে কেন হলো। এবার রাজা তার শেষ ওভারটি করার জন্য তৈরি হচ্ছে। এখনো 3টি খেলা ওভার বাকি আছে। 12 ওভার শেষ হয়েছে। 105 9 উইকেটের বিনিময়ে। সঠিক বল ঘুরিয়েছে এবং 1 রান। 106 9 উইকেটের বিনিময়ে। রাজা তার শেষ ওভারের দ্বিতীয় বলটি করার জন্য তৈরি। ভালো বল, অফ স্টাম্পের উপরে বল রেখে গেছে রাজা, তাতেই কিন্তু তার সাফল্য এসেছে। কিছুটা ফিল্ডিং এর পরিবর্তন। ভালো বল, আবার পরাস্ত ব্যাটসম্যানরা। দীর্ঘ সময় আমরা 4 আর 6 রান দেখতে পাইনি। অফস্টেপের অনেকটা বাইরে। 106 এবারেও কোনো রান হয়নি। বোলার বল করছে, উইকেট কিপার বল ধরছে, আবার বল চলে আসছে বোলারের কাছে। এবং আউট। অল উইকেট ডাউন হয়ে গেল 106 রানে। 5 ওভারে 30 রান দিয়ে রাজা 6টি উইকেট পেয়েছে। GS11 প্রথমে ব্যাট করে 106 রান সংগ্রহ করেছে। তারপর প্রারম্ভিক 2 ব্যাটসম্যান বিশাল সিং রাজপুত ও কার্তিক। বিশাল 10 বলে 6 রান, কার্তিক 13 বলে 32, গৌরব 7 বলে 22, রাহুল 6 বলে 7, কীর্তিবাস 5 বলে 1, রিন্টু 6 বলে 5, রূপম 12 বলে 17, কৌশিক সেন 6 বলে 3, আশিস মন্ডল 4 বলে 2, পাপাই 6 বলে 2, কার্তিক 5 বলে 0। দলগত রান 106।
ইনিংসের ব্রেক। প্রথম ইনিংসে খুব সুন্দর বল করেছে RM কিংস। বোলিং এর ফ্রন্টে মলয় ডটের পর ডট দিয়ে গেছে এবং রাজাকে মারতে গিয়ে একের পর এক GS11 এর উইকেটের পতন ঘটে গেছে। রাজা তাই 6টি উইকেট নিয়ে বোলিং এর সেরা পারফরমেন্স করেছে। 5 ওভার 30 রান দিয়ে 6 উইকেট। মলয়দা 5 ওভার 21 রান দিয়ে 3 উইকেট। ইন্ডিয়া টিমের মতো যেমন বুমরা একদিকে ডটের পর ডট দিয়ে যায়, অন্য বোলাররা উইকেট নিয়ে যায়, সেভাবে এই RM কিংসও মলয়দা একের পর এক ডট করে গেছে এবং উইকেট দিয়ে গেছে রাজা। কি অসুবিধা হচ্ছে 15 ওভারে RM কিংসকে জিততে গেলে চাই 107 রান। GS11 এর বোলার অবশ্যই ভালো আছে, আমরা চাই তারাও লড়াই দেবে, এই কম রানে তারা লড়াই দেবে, চাপে ফেলবে হয়তো RM কিংসকে। 90 বলে মাত্র 107 রান। আজকের ম্যাচটি কিন্তু 15 ওভারের ছিল। 15 ওভার GS11 ব্যাট করতে পারেনি। 13 ওভারে তারা তাদের 10টি উইকেটের পতন ঘটেছে। কার্তিক কিন্তু খুব সুন্দরভাবে শুরু করেছিল ইনিংসটা, কিন্তু তার কার্তিক আউট হওয়ার পরে আর আমরা কিন্তু কাউকে সেরকম ছন্দে দেখতে পাইনি। সবাই বড় শট খেলতে যে আউট হয়েছে। ইনিংসকে মাঝখানে 1-2 রান নিয়ে চালানোর চেষ্টা কোনো ব্যাটসম্যানই করেনি। সর্বশেষ 106 রানে অল উইকেট ডাউন হয়ে গেছে GS11। RM কিংস 11 কে জিততে হলে 107 রান করতে হবে। 107 রান করতে হবে RM কিংস 11 কে। প্রীতম কইরা দ্বিতীয় ম্যাচ কালকে এই মাঠে দেখতে পাবেন। তৃতীয় ম্যাচ 11 নাইট রাইডার্স বনাম ম্যাজেস্টিক ওয়ারিয়ার্স। ঠিক 2:15 কিন্তু খেলা শুরু হয়ে যাবে। কালকেও আপনাদের সবাইকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। গ্রুপ স্টেজের কালকে তৃতীয় ম্যাচ। GS11 টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তার ব্যক্তিগত রান 106। RM কিংসকে জিততে হলে 15 ওভারে 107 রান দরকার। দেখা যাক RM কিংস সেই রানটা চেস করতে পারে কিনা। RM কিংসের ক্যাপ্টেনকে কিন্তু বাহবা দিতে হবে, তাদের বোলারকে ভালোভাবে রোটেট করে ম্যাচটাকে খুব সুন্দর করে নাই মলয় ক্যাপ্টেন করেছে পজিশনে নিয়ে এসছে। কোনে দাঁড়াননি ক্যাপ্টেন খেলা কিন্তু এখনো শেষ নয়, আরো একটা ইনিংস কিন্তু বাকি আছে। আমরা এবার দেখতে চাই RM কিংস 11 কটি ওভারে এই রানটি চেঞ্জ করে।
এই রান চেঞ্জ করতে RM কিংস 11 কটি ওভার নেয় সেটা এখন দেখান। তার প্রারম্ভিক ব্যাটসম্যান সৌমিত্র খান পাপু আর তাপস দুজনেই পিচের মধ্যে চলে গেছেন। চন্দন দা ক্যাচ গেলে ফেসবুকে দেখে নেবে। দলের অধিনায়ক রাহুল বাপুর জন্য ফিল্ডিং কভার একটি বেরিয়ে আছে কার্তিক এবং মিড উইকেটে গৌরব। প্রথম ওভার বল করতে যাচ্ছে রাহুল। প্রথম বল এবং 4 রান। আবার খেলে দিয়েছে ফাইন লেগার চলে আরো 4টি রান সৌমিত্রর ব্যাট থেকে। দলগত সংগ্রহ 8 আর 88 বলে মাত্র 99 রানের প্রয়োজন। পাওয়ার প্লে 5 ওভারে কতটা এগিয়ে যেতে পারে, কতটা নিজের রান রেটকে বাড়িয়ে নিতে পারে সেটাই এখন দেখার। এবার ফুলটস বল এবং 6। প্রথম 3টি বলেই 14 রান চলে এসেছে। সাতাশি বলে 93 রানের প্রয়োজন। ভালো বল, এবার সম্পূর্ণরূপে পরাস্ত বাপু। বাপুর ব্যক্তিগত সংগ্রহ 14, দলগত সংগ্রহ 14। ভালো বল এবং ভালো শট, পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আরো 4টি রান বাড়ল 18। আবার 36 বল এবং 4, 22 রান। আমি জানি খেলাতেও বললে পরে ভাই ব্যাটসম্যান 4 মাসে মনে ছিল আমি ভাবতে প্রীতম প্রথম ওভারে খেলা শেষ। প্রথম ওভারে সংগ্রহ 22। এবার বল করার জন্য তৈরি হচ্ছে আশিস। এই ম্যাচ জিততে হলে কিন্তু উইকেট চাই, উইকেট ছাড়া এই ম্যাচ জেতা যাবে না। 15 ওভার যদি RM কিংস 11 কোন অবস্থাতেই খেলে তাহলে 106 রান খুব সহজেই পৌঁছে যাবে। ভালো বল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে তাপস, কোন রান হয়নি, রান যাচ্ছিল তাই 22। প্রথম ওভারে রাহুল 22 রান খরচ করেছে। ভালো বল, আশিস বারবার বল
ব্যাটসম্যানের সামনে দিচ্ছে, ব্যাটসম্যান যাতে বড় হিট করার চেষ্টা করে এবং একটা চান্স তৈরি হয়। এখন দেখা যাক তাপস পরের বলের জন্য কিভাবে তৈরি। এবার সুন্দর শট, কাভার অঞ্চল ফাঁকা, বল চলে গেল এক বাউন্স দিয়ে সীমানার বাইরে। 26, 81 বলে আর 81 রান দরকার। ফিল্ডিং এর পরিবর্তন। আগামীকাল আপনারা এই মাঠে দেখতে পাবেন ম্যাজেস্টিক ওয়ারিয়ার্স বনাম ইগারা নাইট রাইডার। ভালো বল, সুন্দর শট এবং 6। একদম পেছনে দাঁড়াবে। 32, পরের বল। সুন্দর দেখে শুনে খেলবে এসে তাপস। এ বলে কোনো রান হয়নি, রান যাচ্ছিল তাই। 32, কোন উইকেটের পতন ঘটেনি। তাপস ব্যক্তিগত 10 রানে ব্যাট করছে আর বাপু নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়েছে 22 রানে অপরাজিত। ভালো বল, খালি অঞ্চল, এক্সট্রা কভারের বাইরে, 4 রান। 36, 2 ওভারের শেষে দলগত সংগ্রহ 36। RM কিংস 11কে জিততে হলে আর 78 বলে 71 রানের প্রয়োজন। সম্ভবত বোলার পরিবর্তন। এবার কার্তিক, যা খেলা চলছে এখনো পর্যন্ত মনে হচ্ছে যেন পাওয়ার প্লেতেই রানটা চলে আসবে। আবার সেই বাপু, সৌমিত্র খান, বল করবে কার্তিক, ব্যাট করবে সেই সৌমিত্র খান। উল্টাস বল এবং সুন্দর শট, বল চলে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য। বাপু চলে গেল 26, দলগত রান 40। সুন্দর বল, উল্টো ছিল, এটা বাপু জায়গা করে নিতে পারেনি। বল সরাসরি আশিসের হাতে, কোনো রান হয়নি। পরের বল, বিমান নো বল এবং বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য। 45, বোলারদেরকে স্পষ্ট চাপ লক্ষ্য করা যাচ্ছে, বোলারদের মধ্যে চাপ রয়েছে। চাপ কাটিয়ে আবার ফুল টস এবং 6। এই 6 রানের সুবাদে RM কিংস 11-এর অর্ধশত রান পূর্ণ হয়ে গেল। দলগত রান গিয়ে দাঁড়িয়েছে 51, কোন উইকেটের পতন ঘটেনি। বাপু এখন ব্যক্তিগত 10 বলে 36 রানে ব্যাট করছে। 6টি 4, 2টি 6-এর মাঠ তার মধ্যে রয়েছে। সুন্দর শট, এই ইনিংসের সব থেকে ভালো শট, দৃষ্টিনন্দন চোখ চুরানো শট বাপুর ব্যাট থেকে। বল চলে গেল কাভারের উপর দিয়ে 6। 57, বাপু ব্যক্তিগত 42 রানে পৌঁছে গেল। আর 2টি শট, অর্ধশত রান থেকে আর 2টি শট ধরে বাপু
11টি বল এখনো পর্যন্ত খেলেছে, 6টি 4, 3টি 6। আবার ফুল টস এবং 6, 63। আর 73 বলে মাত্র 44টি রানের প্রয়োজন। এই ওভারে কার্তিক এখনো পর্যন্ত 5টি বল করেছে, তার মধ্যে রান খরচ করেছে 27। স্ট্রাইক রেট 32.40। পাপু ব্যক্তিগত 48 রানে ব্যাট করছে। আজকে আমরা আরো একটা সেঞ্চুরি দেখবো। আবার 6 এবং পাপু এই 6-এর সুবাদে তার ব্যক্তিগত অর্ধশত রানটি পূর্ণ করে নিল। পাপু 54 রানে পৌঁছে গেল। এই 54 রানে 6টি 4 এবং 5টি 6 রয়েছে। স্ট্রাইক রেট 415.38। 3 ওভারে শেষে RM কিংস 11-এর দলগত রান 69। এই ওভারে কার্তিক 33 রান দিয়েছে। আবার বল করতে আসছে রাহুল খান, দলের অধিনায়ক। ব্যাট করবে তাপস ব্যক্তিগত 14 রানে ব্যাট করছে। সুন্দর বল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে দিয়েছে তাপস, এ বলে কোনো রান হয়নি। 69। চতুর্থ ওভারের খেলা চলছে। পাওয়ার প্লের মধ্যে রানটা চেঞ্জ হবে কিনা সেটা এখন দেখার। মাত্র 38টি রানের প্রয়োজন। সুন্দর শট এবং না, 1 রানের জন্য। লং অন অঞ্চল থেকে দৌড়ে ফিল্ডিং করলেন গৌরব। এই ইনিংসের এটাই প্রথম সিঙ্গেল। দলগত রান 70। ভালো বল এবং 4 রান। 74। বলটা বাইরে থেকে কুবাই আনার জন্যই দৌড়ে। 74। GS11-এর প্রত্যেক প্লেয়ারের কাউন্ট কিন্তু আর সোজা নেই। সুন্দর শট এবং 6, বড় 6, প্রায় 100 মিটারের 6। 80। চতুর্থ ওভারের খেলা চলছে। এবার পরাস্ত। সুন্দর ক্যাচ ধরেছে কীর্তিবাস পয়েন্ট অঞ্চলে। বাবু তার ব্যক্তিগত 64 রানে আউট হয়ে ফিরলেন। রাহুলের বলে কীর্তিবাসের হাতে ধরা পড়ল। প্রথম উইকেটের পতন ঘটল। দুর্দান্ত ক্যাচ দিয়েছে কার্তিক এই কীর্তিবাস। বাবুর ডাগাউটে যাবার পথ ধরেই মলয়ের আগমন। মলয় 17টি বলে 64 রান করে বাবু ডাগাউটে ফিরলেন। মাত্র 3টি বল ডট করেছিল বাবু। এবার ব্যাট করতে আসছে মলয়। মলয় তার বোলিং 3টে উইকেট নিয়েছিল। সুন্দর বল করেছে। ব্যাট হাতে মলয় কতটা সফল হয় সেটা এবার আমরা দেখব। এবার আবার বল করতে এসছে আশিস। তার প্রথম ওভারে আশিস 14 রান দিয়েছিল, কোন উইকেট পাননি। একটি মাত্র উইকেটের পতন ঘটেছে, সেটি হলো সৌমিত্র খান ওরফে পাপু।
রাহুলের বলে কীর্তিবাস একটা দুর্দান্ত ক্যাচ নিয়েছিল। ভালো রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে তাপস। আর মাত্র 27 রানের প্রয়োজন। এই ম্যাচ জিততে হলে আর মাত্র 27 রানের প্রয়োজন। পাওয়ার প্লে শেষ ওভারের খেলা চলছে। চার ওভার 1 বলের খেলা শেষ হয়েছে। RM কিংস 11-এর দলগত সংগ্রহ 80, 1 উইকেটের বিনিময়ে। অফ স্টপের অনেক বাইরে বল এবং আম্পায়ার সঞ্জয় জানিয়ে দিল এটি হোয়াইট বল। এই হোয়াইটের সুবাদে আরো একটি রান বাড়ল 81, 1 উইকেটের বিনিময়ে। আগামীকাল এই মাঠেই আপনারা দেখতে পাবেন ইজারা নাইট রাইডার্স বনাম ম্যাজেস্টিক ওয়ারিয়ার্স। ভালো বল, সুন্দর বল করেছে আশিস। তাপস ব্যক্তিগত 15 রানে ব্যাট করছে। 10টি বল এখনো ফেস করেছে। 2টি 4 এবং 1টি 6-এর মাঠ তার মধ্যে রয়েছে। সুন্দর শট এবং আউট। সরাসরি কৌশিকের হাতে ধরা পড়ল। তাপস দ্বিতীয় উইকেটের পতন ঘটল। এবার আশিসের বলে কৌশিক ক্যাচ ধরেছে। তাপস ব্যক্তিগত 15 রান করে আউট হয়ে ফিরলেন। 10 বলে 15 রান করে 11 বলে 15 রান করে তাপস ফিরেছেন। এবার ব্যাট করতে যাচ্ছে লোকাল বয় পিকু। সন্দীপ মন্ডল, ডক্টর সন্দীপ মন্ডল। আর মাত্র 27 রানের দরকার। পিকু আর মাত্র 26 রানের প্রয়োজন 65টি বলে। সুন্দর রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে। কোন রান হয়নি। 81, 2 উইকেটের বিনিময়ে। 5ম ওভারের খেলা চলছে। আর 2টি বল পাওয়ার প্লে শেষ। এ বলে কি একটা 6 আসবে? ভালো বল ফিল্ডিং করেছে রাহুল। কোন রান হয়নি। 4.5 ওভারের খেলা শেষে দলগত রান 81, 2 উইকেটের বিনিময়ে। RM কিংস 11-এর প্রারম্ভিক 2 ব্যাটসম্যান ডাগআউটে পৌঁছে গেছে। সৌমিত্র খান 64 এবং তাপস ব্যক্তিগত 15 রানে আউট হয়ে ফিরে গেছেন। সুন্দর বল সম্পূর্ণরূপে পরাস্ত। সুন্দর বল করেছে আশিস। এই ওভারে আশিস 1 রান খরচ করে 1টি উইকেটের দখল নিয়েছে। 2 ওভারে 15 রান দিয়েছে এবং 1টা উইকেট নিয়েছে। পাওয়ার প্লের খেলা শেষ হয়ে গেছে।
পাওয়ার প্লেতে GS11 এর বিরুদ্ধে RM কিংস 11 81 রান সংগ্রহ করছে 2 উইকেটের বিনিময়ে। এবার ব্যাট করবে মলয়। আমার সম্ভবত রাহুল, অধিনায়ক রাহুল বল করবে। মলয় দুর্দান্ত অলরাউন্ডার, ব্লুমেক্সের একটা সময়ের রিড, লেগ স্টাম্পের অনেক বাইরে, হোয়াইট। এই হোয়াইটের সুবাদে আরো একটি রান ব্যাটলো 82। সুন্দর তুলেছে, দেখা যাক, আউট। মলয় আউট হয়ে ফিরছেন। মলয় ব্যক্তিগত 0 রান করে আউট হয়ে ফিরলেন। এবার আসছে আমাদের অধিনায়ক অভিজিৎ কর্মকার। 3টি উইকেটের পতন ঘটল RM কিংস 11-এর। বিরাশি 3 উইকেটের বিনিময়ে। জিততে হলে আর প্রয়োজন 25, 59 বলে। রাহুলের দ্বিতীয় শিকার 2.1 ওভার বল করে 34 রান দিয়ে 2টি উইকেট দখল করেছে রাহুল। এবার অধিনায়ক অভিজিৎ কর্মকার বিরুদ্ধে বল করবে রাহুল। অধিনায়ক তো অধিনায়ক, বল করবে GS অধিনায়ক রাহুল, ব্যাট করবে RM অধিনায়ক অভিজিৎ কর্মকার। চালিয়ে ফেলেছেন কিন্তু না, সিঙ্গেলও হয়নি। খেলার মধ্যে ধীরে ধীরে ফিরছে আর GS11। বিরাশি, ভালো বল, সম্পূর্ণরূপে পরাস্ত, কোনো রান হয়নি। পঁচিশ রানের প্রয়োজন 57 বলে। সুন্দর শট, মিড উইকেটের অনেক উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আমরা এখানে এই মুহূর্তে পেয়েছি RM কিংস 11 ওনার রিন্টু দাস মহাশয়কে। আর প্রয়োজন 19টি রানের। আবার তুলে চালিয়েছেন, বলের নিচে রূপম এবং আউট। 4টি উইকেটের পতন ঘটল। এখনো 19টি রান প্রয়োজন। অষ্টাশি 4 উইকেটের বিনিময়ে। 6ষ্ঠ ওভারের খেলা চলছে, আর মাত্র 19টি রানের প্রয়োজন। এবার ব্যাট করতে এসেছে সেই রাজা, যে বল হাতে আজ ইউনিয়ন বোর্ড গ্রাউন্ডকে কাঁপিয়ে দিয়েছে। 5-6-6টি উইকেট নিয়েছে। প্রায় একা হাতে GS11-এর কোমর ভেঙে দিয়েছিল রাজা। এবার সে ব্যাট হাতে
এসেছে। রাজা সুন্দর বল করেছিল, এবার দেখা যাক। পরের বল উইকেট সঙ্গে ছেড়ে দিয়েছে, অফিস কাপের অনেকটা বাইরে ছিল এবং ওভার শেষ। রাহুল 3 ওভারে 40 রান দিয়ে 3টি উইকেট পেয়েছে। 88 4 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারের খেলা শেষ। জিততে হলে আর প্রয়োজন মাত্র 19 রান। আবার আসিফ ব্যাট করবে পিকু। আরএম কিংস ইলেভেনের এখনো অনেক ব্যাটসম্যানই বাকি রয়েছে। রয়েছে রতন, রয়েছে সৌরভ। মাত্র আর 19টি রানের প্রয়োজন। পিকু, আশিস, ভালো বল, দেখে শুনে খেলেছে, কোনো রান হয়নি। ফিল্ডিং করেছে পাপাই। 88 4 উইকেটের বিনিময়ে। 7ম ওভারের খেলা চলছে। আরএম কিংস ইলেভেনের ওনার রিটু দাস বেশ ফুরফুরে মেজে যে মাঠ প্রদক্ষিণ করছেন। আর মাত্র 19 রান এলেই দল প্রথম ম্যাচ জয়লাভ করবে। ফাইনাল খেলে 1 রান। 89 89। আশিসের টেনিস এলবোর ব্যথা আছে, সেই ব্যথার জন্য আশিস হাত চেপে ধরছে। এবার ব্যাট করবে রাজা আশিসের বিরুদ্ধে। আশিস এখনো পর্যন্ত 2.2টি বল করেছে। 16 রান খরচ করে 1টি উইকেট এর দখল নিয়েছে। GS11 কে জিততে হলে উইকেটের প্রয়োজন, আর আরএম কিংস ইলেভেনের প্রয়োজন মাত্র 18টি রান। ভালো বল, কোনো রান হয়নি। ফিল্ডিং করলো কৌশিক। পরের বল স্টাফের বাইরে বল। একটা মিথ্যামিথ্যি আবেদন করেছিল, সেই আবেদনে সারা নিশ্চয়ই সঞ্জয় দেবে না। পরের বল তৈরি আসিস। ক্যাচ উঠেছে এবং সুন্দর ক্যাচ, অসাধারণ ক্যাচ, বিশাল একদম শূন্য শরীর থেকে ছুড়ে দিয়ে ক্যাচ ধরেছে রাজার। 5ম উইকেটের পতন ঘটল। সুন্দর ফিল্ডিং করলো বিশাল। 89-5। অসাধারণ ফেসবুকে চালা দেখতে পাবে। এবার ব্যাট করতে যাচ্ছে চন্দন চক্রবর্তী। এখনো 18 রানের প্রয়োজন।
মাত্র আর 18টি রানের প্রয়োজন। 5টি উইকেট পতন ঘটেছে। GS11 পাওয়ার প্লেতে ম্যাচের বাইরে বেরিয়ে গেলেও ধীরে ধীরে আবার ম্যাচের মধ্যে আসছে। পরের বল, ভালো বল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে এবং ওভার শেষ। 7ম ওভারের খেলা শেষ। 89, 5 উইকেটের বিনিময়। RM কিংস 11 এর ম্যাচ নির্ভর করছে। পিকু চন্দন এখন ক্রিজে রয়েছে, এরপরেও ব্যাটসম্যান আছে এখনো রতন। এবার বল করবে রাহুল। 3 ওভারে 40 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন এখনো পর্যন্ত। GS11 কে জিততে হলে শুধুমাত্র উইকেটের প্রয়োজন। ভালো বল, অফিস স্টাম্পের সামান্য বাইরে ছিল বল, কোনো রান হয়নি। 89। ভালো বল, পঞ্চম উইকেটের পতন ঘটেছে। আর মাত্র RM কিংস 11 এর প্রয়োজন 18টি রান। ভালো বল, স্টাম্প টু স্টাম্প বল করছে রাহুল। পিকু মধ্যে চাপ লক্ষ্য করছি আমরা। এই বলে পিকুর ব্যাট থেকে সবসময় আমরা 6 দেখেছি, আজ এই প্রথম দেখলাম যে এই বলে স্টে করলো। বাইরে বল। 89, 5 উইকেটের বিনিময়ে। 8ম ওভারের খেলা চলছে। এই ওভারে এখনো পর্যন্ত 1টি রানও সংগ্রহ হয়নি এবং তুলেছে এবং ক্যাচ ড্রপ না ম্যাচ ড্রপ, এটাই এখন দেখার। ক্যাচ ড্রপ না ম্যাচ ড্রপ, এটাই দেখার। মিডল ওভার ছিল, একটা উইকেট নেওয়ার সুন্দর সুযোগ পেয়েছিল রাহুল, কিন্তু নিজেই ক্যাচ মিস করে এই ওভারটি গেল মিডল। 89 ফর 5। 8 ওভারের খেলা শেষ। বেটেন ওভার রাহুলের। এবার আবার বল করতে এসছে আশিস। পরপর 2টি ওভার বল করেছে, 1টি করে উইকেট দিয়েছে এবং 1 রান খরচ করেছে। 3 ওভারের শেষে 16 রান, 2টি উইকেট। আবার সেই আশিস, এবার ব্যাট করবে চন্দন। ভালো বল, দেখে শুনে সিঙ্গেল এর জন্য খেলে দিয়েছে।
ফিল্ডিং করলে রূপম 90, আর প্রয়োজন মাত্র 17টি রান। পরের বল, ভালো বল, সম্পূর্ণরূপে পরাস্ত পিকু। এখনো জিততে হলে 17 রানের প্রয়োজন। পরের বল তৈরি আশিস, তৈরি পিকু। অফ স্টাম্পের বাইরে বল, টানাই লেগেছিল, সেখানে ভালো ফিল্ডিং করেছে পাপাই। ব্যাটসম্যানরা একবার জায়গা পরিবর্তন করেছে, আর একটি রান বাড়ল 91। RM কিংস 11-কে জিততে হলে আর মাত্র 16টি রানের প্রয়োজন। এবার তুলে খেলেছে, আবার এবার পর দুটি ক্যাচ ড্রপ করে নিল দুটি ব্যাটসম্যানের। 92, আগেরটি রাহুল নিজের বলেই, এবার কীর্তিবাদ। এই দুটি ক্যাচ হলে ম্যাচে এখনো অনেক টুইস্ট বাকি ছিল, আর মাত্র 15টি রানের প্রয়োজন। সুন্দর খেলেছে 2 উইকেটে, সেখানে ফিল্ডিং করলো রিন্টু এবং বল তুলে ফেরত পাঠাবার আগে আর একটি রান। 93, আর মাত্র 14টি রানের প্রয়োজন। ভালো বল, ওভার শেষ। 93, 5 উইকেটের বিনিময়ে। অফিস সুন্দর বল করেছে, এই ওভারে 4টি রান পেয়েছে। 4 ওভারে মাত্র 20 রান দিয়ে 2 উইকেট। চন্দন ব্যাট করছে 2 রানে, 4 বল ফেস করেছে, আর পিকু 14টি বলে 3 রানে ব্যাট করছে। আবার বল করতে এসছে রাহুল। রাহুলের এটাই শেষ ওভার। রাহুল এখনো পর্যন্ত 4 ওভার বল করে 40 রান দিয়ে 3 উইকেট নিয়েছে, এর মধ্যে একটা মেডেন ওভারও রয়েছে। মাত্র 14 রানের প্রয়োজন। ভালো বল, ফিল্ডিং করলো রূপম, কোনো রান হয়নি। 93 for 5। সুন্দর শট, বল চলে যাচ্ছে লং অফ অঞ্চলে, থেকে দৌড়ে ফিল্ডিং করলেন কৌশিক। 1 রান। 94, 34 বলে 13 রানের প্রয়োজন। ভালো বল, এ বলেও কোনো রান হয়নি।
ক্যাচ ধরলে কিন্তু ম্যাচটা ভালো বল, সুন্দর কিপিং করছেন বিশাল। এই বলটা সম্ভবত ক্যান্সেল। সুন্দর বল, বল স্টাম্পের খুব ক্লোজ ছিল। 94, 13টি রানের প্রয়োজন। ভালো বল, কোনো রান হয়নি। 94, 5 উইকেটের বিনিময়ে। অফ স্টাম্পের বাইরে বল, লেগ স্টাম্পে সুইপ করে আরো একটি রান। ওভার শেষ, আর 12 রানের প্রয়োজন। 30 বলে 12 রানের প্রয়োজন। 95 for 5। 10ম ওভারের খেলা শেষ। 30 বলে 12 রান প্রয়োজন। আরএন কিংস 11 কে জিততে হলে 30টি বলে আর 12টি রানের প্রয়োজন। জিএস 11 এখন এবার আবার সেই কার্তিক। এবার বল করতে হচ্ছে কার্তিক। এর আগে 1 ওভার বল করে 33টি রান খরচ করেছিল। 12 রানের প্রয়োজন আরএন কিংস 11-এর। ব্যাট করবে চন্দন, বল করবে কার্তিক। ভালো বল, স্কোয়ার লেগে ফিল্ডিং করছে রিন্টু। বল তুলে ফেরত পাঠালেন, কিন্তু 1 রান থেকে বিরত রাখতে পারলেন না ব্যাটসম্যানদের। 96, 5 উইকেটের বিনিময়ে। 16 বলে 4 রান করে ব্যাট করছে পিকু। 9 বলে 4 রান করে ব্যাট করছে চন্দন। প্রয়োজন 11। ভালো বল, দেখে শুনে খেলে দিয়েছে, এ বলে কোনো রান হয়নি। 11 রানের প্রয়োজন। ভালো বল, সম্পূর্ণরূপে পরাস্ত। ফুলটস বল, লং অন চলে, সেখানে ফিল্ডিং করছে রাহুল এবং 2 রানের জন্য দৌড় শুরু করেছে। এবং হ্যাঁ, 2টি রান এই ইনিংসের প্রথম 2 রান। 95 আর মাত্র 9টি রানের প্রয়োজন। 26 বলে 9 রানের প্রয়োজন। জিএস 11-এর দরকার উইকেট। তুলেছে বলের নিচে রূপম,
আবার একটি ক্যাচ ড্রপ। এইদিকে ব্যাটসম্যানেরা একটি রান নিয়ে নিয়েছেন। 99। ম্যাচ ড্রপ। হ্যালো টস এবং 4 রান। বল ওভার শেষ। বল 103 আর 4 রানের প্রয়োজন। 24 বলে 4 রানের প্রয়োজন। ক্যাচগুলো ধরতে পারলে ম্যাচে আরো টুইস্ট আসতো, কিন্তু পরপর 3টি ক্যাচ ড্রপ আর 4টি রানের প্রয়োজন। 24 বলে 4 রানের প্রয়োজন। সার্ভিসের খবর না। আচ্ছা 2 তারিখে পিকনিক আছে বললো। এবার বল হাতে তৈরি আশিস। তাই কর। 103 আর 4 রানের প্রয়োজন। RM কিংস 11কে জিততে হলে আর 4 রানের প্রয়োজন। তুই কোথায় যাচ্ছিস? কোথায় হাঁপাচ্ছিস কেন? আস্তে আস্তে আস্তে। কেন? ইচ্ছা করে? 103। ভালো। এই টাইম অল্প শুকনো শুকনো খা, শীতকাল আছে তো অসুবিধা। ভালো শট, সেখানে ফিল্ডিং করলেন কৃত্তিবাস। না, রান আউটের সামান্য সম্ভাবনা তৈরি শুকনো শুকনো হয়েছিল। খা, অল্প ভালো থাকবে। এবারেও কোনো রান হয়নি। 4 রান প্রয়োজন 23 বলে। কি দৌড় ব্যাট করছে পিকু ব্যক্তিগত 7 রানে। সাবধানে সাবধানে দৌড়ি ধরবি, মাঞ্জা দেওয়া থাকে। ভালো বল, সম্পূর্ণরূপে পরাস্ত পিকু। নো অ্যাবাউট দ্যাট। আশিস তার শেষ ওভারটি করার জন্য, শেষ ওভারের 3য় বলটি করার জন্য তৈরি। ক্যাপচার হয়ে যেতে পারে অডিওতে। ভালো বল, আবার পরাস্ত। এবার তুলেছে আবার বলের নিচে রাহুল এবং আউট। পিকু আউট। ক্যাচ আউট হয়ে ফিরে আসছেন পিকু। এবার ব্যাট করছে পঞ্চায়েত কাপ সিজন 1-1-এর ইজারা ওয়ারিয়ার্সের ক্যাপ্টেন রতন। আর মাত্র 4টি রানের প্রয়োজন। এক করতে এসেছে রতন। 6ষ্ঠ উইকেটের পতন ঘটল RM কিংস 11-এর। 103-6। 103-6 উইকেটে। রতন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে। কোনো রান হয়নি।
প্লের শেষ বলটি করার জন্য আসিফ তৈরি, ব্যাট করবে রতন। বেরিস্টাপের উপরে বল ছিল, গায়ে লেগে বল। ওভার শেষ। আসিফ তার পঞ্চম ওভারটি এটি মেডেন ওভার, রান প্রয়োজন 4। আসিফ 5 ওভার বল করে 20 রান দিয়ে 3টি উইকেটে শেষ করলো ওভার। এবার বল করতে হচ্ছে পাপাই। 18 বলে 4 রানের প্রয়োজন। আঠেরো বলে 4 রানের প্রয়োজন। আগে উঠতে পারতে, ভালো দেখতে পেতে। এবার ব্যাট করবে চন্দন, ব্যক্তিগত 8 রানে অপরাজিত রয়েছেন। বারো ওভার শেষে 103 উইকেট। শুভ্রজিৎ পাপাই এই বল কিছু সামনে এসে চলে যায়, বাস এতটা লাস্ট আছে। সঠিক বল, ব্যাটে লাগিয়ে দৌড় শুরু করেছিল, কিন্তু চন্দন যেন ঠিকই করে রেখেছিল আমি সিঙ্গেল নেব এই বলটিতে। দেখলি বল সরাসরি বোলার ফিল্ডিং করাতেও চন্দন ভাগ্য সুপ্রসন্ন, যে কোনো দুর্ঘটনা ঘটেনি। পরের বল আবার শর্ট চলেছে, কোন ফিল্ডার নিচে আছে কি? চন্দন আউট। 7ম উইকেটের পতন ঘটল। প্রথমে রান গেলে একটু না গেলে ভালো হতো। হাতে ক্যাচ মিস আমরা খুব কমই দেখি। এবার সেই ধরেই ব্যাট করতে আসছে এবার সৌরভ। হ্যাঁ, আর মাত্র 4টি রানের প্রয়োজন। আর GS11 প্রয়োজন 3টি উইকেট। 7ম উইকেটের পতন ঘটেছে। আরএন কিংস 11 প্রয়োজন 4 রান, GS11 প্রয়োজন 3 উইকেট। ভালো বল এজ লেগেছিল, সেখানে কোনো ফিল্ডার নেই। ফিল্ডিং করলে কার্তিক এবং 1 রান। আর প্রয়োজন 3 রান। 15 বলে 3 রান। অফিসটাপের বাইরে বল, ভালো বল করছে। ভালো বল করছে পাপাই। দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে, উচ্ছ্বাস দেখা যাচ্ছে। রতনের ব্যাট থেকে কি একটা বড় শট আসবে? হ্যাঁ, উল্টোস বল ছিল আশিসের হাতে, কিন্তু ধরতে পারলো না। এবং এদিকে বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য। আর কিংস 11 3 উইকেটে এই ম্যাচ জিতে নিল। ওভার শুরুতে বল চলে গেল
4 রানের জন্য 5 রান। বিরাচ্ছে দর্শক বিরাচ্ছে আগুন কিংস 11 প্রথম ম্যাচটি জয়লাভ করলো। হ্যালো, আজকের ম্যাচে জয়ী আর কিংস 11। খুব সুন্দর একটা খেলা আজকে আমরা দেখতে পেলাম। দারুণ হয়েছে খেলাটা। মাঠ থেকে দর্শক কিন্তু শেষ বল পর্যন্ত মাঠেও ছিল। এরকম খেলা দেখতেই আমরা যাও, চাই। যাও। এটাই আমাদের টুর্নামেন্টের সার্থকতা। হয়তো ক্যাচগুলো দিতে পারলে খেলার ফলাফল হয়তো অন্য হতে পারত। কালকের কিন্তু ম্যাচ হয়ে যাবে না। কালকের ম্যাচ নাইট রাইডার্স বনাম ম্যাজেস্টিক ওয়ারিয়ার।